বাংলাদেশ চাইলেই কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে? আর পাকিস্তানের মতন গরিব দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে আমরা কেন পারবো না? পাকিস্তানের থেকে তো আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। চলুন এই বিষয় সম্পর্কে জানা যাক। পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রধান কাঁচামাল ইউরেনিয়াম, যা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না। তবে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানাচ্ছি ঠিকই, কিন্তু সেখানে ব্যবহৃত ইউরেনিয়াম আসে রাশিয়া থেকে। তাহলে তো সেখান থেকে ইউরেনিয়াম নিয়েও কাজ করা যায়। অনেকে একথা ভাবছেন, কিন্তু শুধু ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক বোম তৈরি করা যায় না। বাস্তবতা অনেক জটিল। পারমাণবিক অস্ত্র তৈরি করতে দরকার উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম, বিশাল পারমাণবিক প্রযুক্তি, গবেষণা ল্যাব, মিসাইল বা ডেলিভারি সিস্টেম। এসব কিছু বর্তমানে বাংলাদেশের কাছে নেই। এরপরও বাংলাদেশ এনপিটি চুক্তির সদস্য, অর্থাৎ আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, এটাও আমরা আন্তর্জাতিকভাবে মেনে নিয়েছি। একটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা এসব পারমাণবিক কার্যক্রম তদারকি করে। কাজেই গোপনেও এটা করা যাবে না। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, আন্তর্জাতিক আইন না মেনে যদি আমরা এই অস্ত্র তৈরি করি তাহলে কি হবে? হ্যাঁ, যদি আমরা চুক্তি ভেঙে দিই এবং প্রযুক্তিগত বাধা পার করি, তবে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এর ফলে আমাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হবে, যেমন বাণিজ্য বন্ধ, বিশ্ব থেকে বিচ্ছিন্নতা, অর্থনৈতিক ধস। বর্তমানে বাংলাদেশ চাইলে যে কোনো দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক বা বাণিজ্য সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু চুক্তি ভাঙার ফলে তখন সেটা আর সম্ভব হবে না। আর এমনিতেই বাংলাদেশ অস্ত্র তৈরিতে অতটা পারদর্শী না। এর ফলে বাংলাদেশের অধিকাংশ অস্ত্রই বাইরে থেকে কিনতে হয়। এই চুক্তি ভাঙলে কোনো দেশ আমাদের কাছে অস্ত্র বিক্রি করবে না। এতে সামরিক শক্তি একটি বড় বিপদের মুখে পড়বে। তবে পাকিস্তান কিভাবে এই পারমাণবিক অস্ত্র তৈরি করলো? আসলে পাকিস্তানের তখন অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল, কিন্তু 1974 সালে ভারত যখন প্রথম পারমাণবিক বিস্ফোরণ করে, তখন পাকিস্তান সিদ্ধান্ত নেয় অস্তিত্ব রক্ষার জন্য বোম দরকার। এর পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে ডক্টর আব্দুল কাদির খান, যিনি ইউরোপ থেকে গোপনে প্রযুক্তি এনে পাকিস্তানে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। এর সাথে চীন ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ গোপনে সাহায্য করে। 1998 সালে ভারত যখন পারমাণবিক পরীক্ষা করে, পাকিস্তান 17 দিনের মধ্যে পাল্টা একটি বিস্ফোরণ করে নিজেকে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। তবে এরপরে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে, অর্থনীতিতে ধস নামে। এখনও পাকিস্তান বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল। এই সকল কারণে পাকিস্তানে বর্তমানে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। বাংলাদেশও যদি এই ভুল করে, তাহলে আমাদের অবস্থা এরকম হতে বেশি দেরি হবে না। হয়তো বর্তমানে পাকিস্তানের থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু এই সকল অর্থনীতি টিকে রয়েছে বৈদেশিক বাণিজ্যের উপরে। বাংলাদেশের বেশিরভাগ পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়, যেগুলো বন্ধ হয়ে গেলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। যেই কারণে এই অস্ত্র তৈরি থেকে বাংলাদেশকে বর্তমানে পিছিয়ে থাকাই উত্তম। তবে বাংলাদেশ চাইলেই তাদের প্রযুক্তি উন্নত করতে পারে। বাংলাদেশের সরকারি অস্ত্রের কারখানা বাড়াতে পারে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র তৈরি করতে পারে, না হলেও বাইরের দেশ থেকে উন্নত প্রযুক্তির অস্ত্র ক্রয় করতে পারে। এই সকল কাজে তো কোনো প্রকার বাধা নেই। বিশ্বের উন্নত দেশগুলো যে সকল উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে, সেগুলো ক্রয় করতে পারে। এর ফলে পারমাণবিক অস্ত্র ছাড়াও বাংলাদেশ একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশকে কি বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করা দরকার, না বাংলাদেশকে উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করা দরকার?